Assalamu alaikum. Hi guys, how are you? I hope আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের ফার্স্ট পার্টে আমরা আলোচনা করব অ্যাবাউট ইলাস্ট্রেটর সিসি। আমাদের ফার্স্ট মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড গেটিং স্টার্ট উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি। যেহেতু আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি নিয়ে আলোচনা করব, আর অ্যাডোব ইলাস্ট্রেটরটা হচ্ছে গ্রাফিক্স বিসেট সফটওয়্যার। সো আমরা এখন গ্রাফিক্স সফটওয়্যার চলে যাব। অলরেডি আমি ওপেন করে রাখছি। এই হচ্ছে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি। এখানে দেখেন উপরের অংশে কিছু মেনু রয়ে গেছে। ফাইল মেনু, এডিট, অবজেক্ট, অনেকগুলো মেনু রয়ে গেছে। আর এই মেনুগুলোর ভিতরে কিছু সাব মেনু রয়ে গেছে। দেখেন এখানে আছে নিউ ফর্ম টেমপ্লেট, ওপেন নাকি মেনু। আর এই মেনুর ভিতরে কিছু সাব মেনু এগুলো। পাশাপাশি আমরা আরো দেখব, দেখেন এই পাশে একটা এআই উল্লেখ আছে। এআইটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন। যেমন একজন ব্যক্তির নাম, এটা তার কি প্রাথমিক পরিচয়। একজন ব্যক্তি রাস্তায় হাঁটে যাচ্ছে, তাকে আমরা কি বলে ডাকবো? প্রথমে তার নাম দিয়ে, নামটা হচ্ছে তার কি প্রাথমিক পরিচয়। তারপর আর বিভিন্ন পরিচয় রয়েছে। ঠিক এরকমই অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি এর আইডেন্টিফায়ার হচ্ছে এআই। আর আমরা যখন একটা ডিজাইন করার পর ফাইল সেভ করব, ফাইলটার উপরে একটা চিহ্ন থাকবে, এই এআই চিহ্ন। আর এআই চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারবো যে এই ফাইলটা হচ্ছে অ্যাডোব সফটওয়্যার এর একটা ফাইল, ইলাস্ট্রেটরের একটা ফাইল, অ্যাডোব ইলাস্ট্রেটরের একটা ফাইল। আর এই সাথে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এগুলো হচ্ছে টুলস। সংক্ষিপ্ত আকারে আমরা দেখি। দেখেন এটা হচ্ছে একটা টুল। এই টুলটা হচ্ছে সিলেকশন টুল। আরেকটা টুল রয়ে গেছে, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। দেখেন ডিলেট অ্যান্সার পয়েন্ট টুল, কিছু এখানে রয়েছে কি পেন টুল। দেখেন এখানে আমরা যেমন মেনুর ভিতরে কিছু সাব মেনু দেখছি, ঠিক ততরূপ এই টুলগুলোর ভিতরেও কিছু সাব টুল রয়ে গেছে। দেখেন পেন টুল, অ্যাড অ্যান্সার পয়েন্ট টুল, ডিলিট অ্যান্সার পয়েন্ট টুল, এরকম অনেক টুলস দেখতে পাবেন। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল টুলস। রেক্ট্যাঙ্গল টেন্সরের কিছু কি সাব টুল রয়ে গেছে। দেখেন ভিতরে অনেকগুলো টুলস রয়ে গেছে। আপনারা এগুলো কি ভালোভাবে দেখবেন। তাহলে আমাদের ফার্স্ট ভিডিওতে সর্বপ্রথম আমরা কি জানলাম? অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটর কি আইডেন্টিফাই, মেনু বার এবং কিছু টুলস। এখন আমরা কোথায় যাব? কাজে যাব ডাইরেক্ট। আর অনেক কিছু যারা আছে ওগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো এখন আমরা ডাইরেক্ট কাজে যাব। কাজে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? নেভিগেট ইলাস্ট্রেটর, মানে কি ইলাস্ট্রেটরের ভিতরে কি ঢোকা। অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নেভিগেট কি, আমরা এই সফটওয়্যার এর ভিতরে প্রবেশ করব কিভাবে? আমরা শুধু সফটওয়্যারটা রান করলাম বা ওপেন করলাম। দেখেন আমরা জাস্ট কি রান করে রাখছি, সফটওয়্যারটা ওপেন করে রাখছি। এখন এটা কি করবো? আমরা নেভিগেট কিভাবে করব, এটা দ্বারা আমরা কাজ কিভাবে করব? এর জন্য আমাদের কি করতে হবে? ফাইল মেনু। দেখেন ফাইল মেনু থেকে আমরা কোথায় যাব? নিউ ডকুমেন্টস, নিউ
এখানে এই নিউ এর পাশে একটা শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল প্লাস এন। এখান থেকে আমরা কি ক্লিক করলে আমাদের কি একটা আসবে আর বোর্ড, একটু সময় নেবে। দেখেন অলরেডি আমাদের একটা আর বোর্ড চলে আসছে। আমরা আর বোর্ডটা নেব কিসের, লোগোর জন্য। আর লোগোর আর বোর্ড, লোগোর আর বোর্ডের জন্য কি আমরা আর বোর্ড ক্রিয়েট করব। সেই ক্ষেত্রে এখানে আসবে কত, 100 পিক্সেল। আমার ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে। 100 এখানে আসবে সরি এই জায়গায় হলো 1000, এই জায়গায় হবে 900। আমাদের দেখেন এই জায়গায় কিছু আছে নেম, প্রোফাইল, নাম্বার অফ আরবোট। এখানে যদি আমরা 2 লিখি তাহলে কি দুইটা আরবোট ক্রিয়েট হবে। সো আমরা লোগোর ক্ষেত্রে একটা আরবোট নিব। এখানে সাইজ, সাইজ কাস্টম থাকবে। এখানে কি ওয়াইড, ওয়াইড থাকবে 1000 পিক্সেল। আর এখানে পিক্সেল হলো কেন, আমরা যখন লোগোর জন্য কাজ করব সেই ক্ষেত্রে আমাদের ইউনিট হবে পিক্সেল। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। আর আমরা পিক্সেল কখন ইউজ করব, যখন আমরা একটা লোগো ক্রিয়েট করব। এই লোগোটা আমরা কোথায় কাজ করব, অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করি, অনলাইনে ইউজ করি। আর লোগোটা অধিকাংশ ক্ষেত্রে অনলাইনে ইউজ করা হয়। আপনারা দেখবেন বিভিন্ন ইউটিউবের পাশে একটা লোগো দেওয়া আছে, বিভিন্ন সফটওয়্যার এবং বিভিন্ন সাইট, ওয়েবসাইট, এক্ষেত্রে লোগোগুলো বেশি ইউজ করে। বাইরেও ইউজ করে, ওটা আমরা পরে আলোচনা করব। সো লোগোর ক্ষেত্রে আমরা কি নিব, পিক্সেল। আর ওয়েট নিব 1000 পিক্সেল, হাইট নিব 900 পিক্সেল, 900। ব্লেড, ব্লেড নেওয়ার প্রয়োজন নাই, ব্লেড না নিলেও হবে। এখানে দেখেন অ্যাডভান্স, এখানে যখন আপনার ফার্স্ট ওপেন করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর তখন এইভাবে থাকবে, অ্যাডভান্স ওপেন করবেন, করার পর দেখুন কালার মোড। আর যখন আমরা অনলাইনের জন্য কিছু ক্রিয়েট করব, যেমন প্রোফাইল, ইয়ে ফেসবুক প্রোফাইল, ইউটিউব প্রোফাইল বা ইউটিউব ব্যানার, এরকম যে অনলাইনের জন্য যাই ক্রিয়েট করবো আমরা, ডিজাইন করবো, সেক্ষেত্রে কালার মোড থাকবে RGB। রাস্টার ইফেক্ট মানে রেজুলেশন থাকবে 300 ppi, পিক্সেল পার ppi, পিক্সেল পার ইঞ্চি মেবি, এটা আমি আপনাদের পরে জানিয়ে দিব ppi দ্বারা কি বোঝানো হয়েছে। বাট আমার যেখানে মনে হচ্ছে যে পিক্সেল পার ইঞ্চি, প্রতি ইঞ্চিতে 300 পিক্সেল। আমি এটা আপনাদেরকে শিওর হয়ে জানাবো পরবর্তী ভিডিওতে। এখন আমরা কি করবো, ওকে। দেখেন আমাদের কি লোগোর জন্য যে কাজটা করব, অলরেডি এয়ারবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। অলরেডি কি আমরা এয়ারবোর্ডটা ক্রিয়েট করে ফেলছি। আর এয়ারবোর্ডটা আমরা আপনারা আরো সহজভাবে ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে বলা আছে কন্ট্রোল এন। আপনাদের ফাইলে যেতে হবে না, আমরা জাস্ট কি করব, কিবোর্ড থেকে, ল্যাপটপের কিবোর্ড বা এক্সট্রা কিবোর্ড ইউজ করেন, কন্ট্রোল প্লাস এন ক্লিক করার সাথে সাথে এই অপশনটা আসবে। কিন্তু ওকে দেওয়ার পরে আরেকটা আরবিট ক্রিয়েট হবে, দেখছেন। সো আপনারা দুভাবে কাজ করতে পারেন, শর্টকাটে ইউজ করতে পারেন, আবার ফাইল থেকে নিতে পারেন। যেহেতু আমাদের এটা ফার্স্ট ভিডিও, আমরা ভিডিওটা বড় করব না,
এই পর্যন্তই কি আমাদের ভিডিও সমাপ্ত করব। পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি জানি কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে পারি। আসসালামু আলাইকুম।